খুব দ্রুত মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু তার আগেই বড় ভাঙন মণিপুরে বিজেপি ত্যাগ করে প্রাক্তন বিধায়ক সহ রাজ্য নেতারা কিন্তু কংগ্রেস দলে যোগদান করছে। মণিপুরে শক্তি বাড়ালো জাতীয় কংগ্রেস, অর্থাৎ মোদী সফরের আগেই মণিপুরে বিজেপির বড়সড় ভাঙন, আর তাতেই মণিপুর প্রদেশ কংগ্রেসের কিন্তু পাল্লা এবার ভারী হলো। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। এই মণিপুর, যেখানে বহুদিন যাবৎ একটা অভিযোগ ছিল যে প্রধানমন্ত্রী কেন যাচ্ছেন না, বিজেপি এই বিষয়টাকে ঠিকঠাক ভাবে দেখছেন না, প্রধানমন্ত্রী ঠিকঠাক ভাবে সেই রাজ্যের দিকে নজর দিচ্ছে না, যার জন্য প্রায় 1.5 বছর যাবৎ অগ্নিগর্ভ ছিল মণিপুর। এবার কি প্রধানমন্ত্রী সফরের আগে এই যে একটা বড় ভাঙন, তা কি সবটাই মূলত অগ্নিগর্ভ পরিস্থিতির কথা মাথায় রেখে, কি বলবেন? প্রধানমন্ত্রী সফরের কয়েকদিন আগেই মণিপুর বিজেপিতে কিন্তু বড় ভাঙন। দুজন প্রাক্তন বিধায়ক গতকাল দিল্লিতে তারা দিল্লির যে এআইসিসির অফিস, সেই এআইসিসির অফিসে গিয়ে তারা কংগ্রেসে যোগদান করেছেন এবং একজন বিজেপির শীর্ষ নেতাও সেখানে যোগদান করেছেন। এবং আজকে মণিপুরে বেশ কয়েকজন স্থানীয় স্তরের বিজেপি নেতা তারা প্রদেশ কংগ্রেসে মণিপুর প্রদেশ কংগ্রেস অফিসে গিয়ে যোগদান করতে পারেন। সুচন্দা সিং, তিনি প্রাক্তন একজন রিটায়ার্ড আইএস অফিসার। তিনি 2007, 2017 এবং 2022 এই তিনবারের গতকাল দল ছাড়েন। তাকে এছাড়াও দল ছাড়েন এল রাধাকিশোর সিং, তিনিও মণিপুরের 3বারের বিজেপি বিধায়ক, তিনিও কিন্তু গতকাল দল ছেড়েছেন। তাকে এআইসিসির ইনচার্জ মণিপুর সপ্তগিরি শঙ্কর উমলা এবং সেখানকার প্রেসিডেন্ট মেঘচন্দ্র সিং, তারা তাদেরকে নিয়ে মণিপুরে গিয়েছেন এবং মণিপুরে সেখানে এআইসিসি নেতাদের সঙ্গে বৈঠক করার পরই তারা দল ছেড়েছেন। এবং তারা নিজেরাই জানিয়েছে যে তাদের যারা অনুগামীরা রয়েছেন বা স্থানীয় স্তরে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু আজ বা আগামীকাল একটা বড় মণিপুরে কিন্তু যোগদান মেলা কিন্তু করবে কংগ্রেস। এক প্রকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে যেভাবে বিজেপিতে দুজন প্রাক্তন বিধায়ক তারা যেভাবে দল ছাড়লেন এবং তারা 3বারের বিধায়ক, এবং সেই সঙ্গে বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতা দল ছাড়তে পারে বলে কংগ্রেস হুঙ্কার তুলেছে। প্রধানমন্ত্রীর মণিপুর সফরের আগে কার্যত অনেক বেশি মণিপুরে স্ট্রং হলো কংগ্রেস, এবং সেটা কিন্তু বিজেপির জন্য একটা হুমকিরও কারণ বটে। কারণ বিজেপি যখন ভাবছে যে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হতেই আগামী দিনে ভোট করাবে, সেই ভোটের আগে বিজেপিতে যে ভাঙন ধরালো কংগ্রেস, সেটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ। অর্থাৎ মণিপুরে ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করেছে জাতীয় কংগ্রেস। অভিযোগ রয়েছে যে মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতির পর সেখানকার বেশ কয়েকজন পার্টির নেতৃত্বরা তারা কিন্তু এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছিল বিজেপির বিরুদ্ধে গিয়ে, আর তাতেই ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ভাঙন। তবে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে বিজেপির মূলত উদ্দেশ্য ছিল যে খুব দ্রুত সেখানে নির্বাচন করাবে, কিন্তু তার আগে এই যে বড় এক ভাঙন ধরলো মণিপুরে, তাতে কিন্তু এবার বিজেপির কপালে চিন্তার ভাঁজ পড়লো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।